কি করি অর্থই তো বুঝতে পারতেছি না, কোথায় কাঁদবো আর কোথায় একটু আনন্দ পাবো। দেখবেন যে কাবা ঘরের ইমামরা যখন জান্নাতের আয়াত আসে একটা ভিন্ন মাকামে পড়ে, যে মাকামের মধ্যে একটা খুশি প্রাণবন্ত একটা ভাব। আবার জাহান্নামের আযাবের আয়াত যখন আসে তখন কান্নার মাকামে পড়ে এবং এমন ভাবে ডুকরে ডুকরে কাঁদে, মুসল্লিরাও কাঁদে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মাঝরাতে যখন কিয়ামুল লাইল, তাহাজ্জুদ এগুলো পড়তে দাঁড়াতেন, দীর্ঘ সময় কোরআন পড়তেন। এত দীর্ঘ সময় পা ফুলে যেত, হাত্তা তাতাফাত্তারা কাদামা, পা দুটো ফুলে মোটা হয়ে যেত এরকম দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার তো আগের পরের সব গুনাহ মাফ, আদতে ওনার তো কোনো গুনাহই নেই, নবীরা তো মাসুম নিষ্পাপ, তারপরও আপনি রাত জেগে এত কষ্ট কেন করেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফালা উহিব্বু আন আকুনা আবদান শাকুরা, আয়েশা আমি কি শুকরগুজার বান্দা হব না? মানে আমার আল্লাহ আমাকে ক্ষমার ঘোষণা দিয়েছে, ঠিক আছে, কিন্তু আমি কি শুকরগুজার হব না? আমার রোলটা তো আমি প্লে করবো, আমার সর্বোচ্চ তো উজাড় করে আমি আমার রবের সামনে পেশ করবো। মাঝরাতে তিনি দীর্ঘ সময় দাঁড়িয়ে তেলাওয়াত করতেন, পা ফুলে যেত, মাঝে মাঝে একটি আয়াত পড়ে থামতেন, সে আয়াত নিয়ে ভাবতেন, কাঁদতেন, বারবার কাঁদতেন, পড়তেন, তার দাড়ি ভিজে যেত। প্রতিটি আয়াত তিনি অনুভব করতেন হৃদয় দিয়ে, তার হৃদয়কে নাড়া দিত, এভাবে তিনি তেলাওয়াত করতেন। এক সাহাবী বর্ণনা করেন, একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি রাতের সালাতে দেখলাম, এমন ভাবে তিনি কাঁদছেন, বলি জাউফিহি আজিরুন কা আজিরিল মিরজাল মিনাল বুকা, গরম পানি ফুটাতে দিলে ড্যাগের ভেতরে গরম পানির যেরকম টকবকে উতলে ওঠার একটা শব্দ, এরকম উতলে টুকরে টুকরে কান্নার একটা শব্দ আমি শুনতে পেলাম। এভাবে তিনি কাঁদছিলেন। যেদিন বদরের যুদ্ধ, তার আগের রাতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সেনাবাহিনীর ছাউনির মধ্যে সব সাহাবারা, ৩১৩ জন সাহাবা সবাই রাতে ঘুমাচ্ছে একটু এনার্জি নেওয়ার জন্য, সকালে যুদ্ধ শুরু হবে, কিন্তু আমি দেখলাম সবাইকে ঘুম পাড়িয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়িয়ে কাঁদছেন। সব সাহাবারা ঘুমিয়ে আছে, কিন্তু আমি খেয়াল করে দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমান নেই, গাছের নিচে দাঁড়িয়ে তিনি সারা রাত ব্যাপী কান্না করছেন আর তেলাওয়াত করছেন। এভাবে তিনি কোরআনকে ফিল করতেন। আমাদের আয়েশা বলেন, রাতে এত কাঁদতেন মাঝে মাঝে তেলাওয়াত করতে করতে, হাত্তা বাল্লা হাজারা, জামা ভিজে যেত, হাত্তা বাল্লা লিহিয়াতা, দাড়ি ভিজে যেত, হাত্তা বাল্লাল আরদা, যেখানে সেজদা দিতেন জমিন ভিজিয়ে দিতেন কাঁদতে কাঁদতে। এবং রাতের সালাতে দীর্ঘ তেলাওয়াত করতেন, কিন্তু জামাতের নামাজ আবার অপেক্ষাকৃত সংক্ষিপ্ত করতেন, এটা সুন্নাহ। কারণ জামাতের নামাজ তো আমি একা পড়ছি না, আমার পেছনে অসুস্থ, বয়স্ক, সিনিয়র সিটিজেন, মুসাফির, ট্রাভেলার অনেকে থাকতে পারে। জামাতের সুযোগ পেলে আপনি শর্টকাট করবেন, মিনিমাম স্ট্যান্ডার্ডে শেষ করে দেবেন। কিন্তু একা যখন নামাজের সুযোগ পাবেন, আপনার নফল নামাজ, আপনার কিয়ামুল লাইল, তখন কি করবেন? ফালিউ তাওবিল মাশা, যত লম্বা মনে চায়। আমরা ভুল করি অনেকে, একা একা নামাজ পড়ার সময় তাড়াহুড়ো করে ফেলি, ইমামতের সুযোগ পাইছি তখন বিশাল লম্বা কেরাত, অপোজিট, মানে ভুল করে ফেলছি আমরা, এটা করব না। আমার এই ছোট্ট ভিডিওটা আমি আমার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শেয়ার করেছিলাম, দেখলাম যে বাংলাদেশে শিক্ষিত সচেতন লোকজন অনেক এপ্রিসিয়েট করেছে। অনেক সময় এমন হয় যে প্রচন্ড রোদ, জুমার সালাতে পাঁচতলা মসজিদ ভরে বারান্দা, রাস্তার মধ্যে, আমার অনেক সময় এমন হয়েছে যে সফরে আমি ফ্লাইট ধরবো, রাস্তায় জুমাতে আমি অংশগ্রহণ করেছি, প্রচন্ড রৌদ্র, দাঁড়ানো যায় না, আবার ঝড় বৃষ্টি, এতগুলো মানুষ যে এখানে নামাজ পড়বে, এখানে যদি আপনি লম্বা কেরাত পড়েন তাহলে তো কষ্ট হয়ে যাবে মানুষের। একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ একটু বেশি ছোট করে ফেললেন, সংক্ষিপ্ত করে। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এত তাড়াতাড়ি নামাজ শেষ করলেন, এত তাড়াতাড়ি তো করতে দেখি না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যখন নামাজে ছিলাম, উইমেন প্রেয়ার্স এরিয়া, যেটা মানে মদিনার নারীরা তো পেছনে দাঁড়াতো, তিনি বললেন ওখান থেকে আমি একটা ছোট্ট বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পেলাম। আমার মনে হচ্ছিল ওই বাচ্চাটাকে সামলাতে বাচ্চাটার মায়ের বড্ড কষ্ট হয়ে যাচ্ছে, ওই মায়ের যাতে একটু কষ্ট কম হয় এজন্য নামাজটা আমি একটু শর্ট করে দিয়েছি। দেখেন, মানে অন্যের প্রতি সহানুভূতি, এটা আমাদের মধ্যে নাই, যে আমার ভাইয়ের একটু সুবিধা হোক, আমার বোনদের একটু সুবিধা হোক, আমার কমিউনিটির একটু সুবিধা হোক, এইটা আমরা ফিল করি না। তিনি যখন একা সালাত পড়তেন অনেক লম্বা, কিন্তু জামাতের সালাতে তিনি সংক্ষিপ্ত সালাত আদায় করতেন। কত লম্বা? হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনেছেন ওনার? হুযায়ফা মদিনার গোয়েন্দা বিভাগের প্রধান ছিলেন, হেড অফ ডিটেকটিভ ব্রাঞ্চ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোয়েন্দা বিভাগের প্রধান। উনি এমন কিছু কথা কাউকে বলতেন না, কিন্তু শুধু হুযায়ফাকে বলতেন। মদিনায় মোট কতজন মুনাফিক ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন, কাউকে বলেননি, শুধু হুযায়ফাকে বলেছিলেন। এজন্য ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা, তিনি যখন দেখতেন কেউ মারা যেত, হুট করে ইমামতি করতে যেতেন, আগে দেখতেন যে ওই কাতারে হুযায়ফা আছে কিনা, যদি দেখতেন যে হুযায়ফা আছে উনি ইমামতি করতেন, হুযায়ফাকে এদিকে না দেখলে অন্য কাউকে দায়িত্ব দিয়ে দিতেন। এবং ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত মুত্তাকি সাহাবী ছিলেন, একবার হুযায়ফা ইবনুল ইয়ামানের কাছে যেয়ে বলে যে, হুযায়ফা, আমি তো জানি না মদিনাতে কতজন মুনাফিক ছিল, এর নামগুলো তো রাসূল তোমাকে বলেছে, তুমি একটু আমাকে বলো যে আমি ওমরের নামটা আবার ওই লিস্টে আছে কিনা।
আমার ভয় হয় যে আমি আবার মুনাফিকদের ভেতরে ঢুকে গেলাম কিনা। হুযায়ফা ইবনুল ইয়ামান বললেন, আমিরুল মুমিনিন আপনি কি বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলেছেন যে আপনি কোন রাস্তা দিয়ে যদি হাঁটেন, শয়তান যদি ওই রাস্তা দিয়ে আসে, আপনাকে দেখলে শয়তান ওই রাস্তা রেখে দিয়ে অন্য রাস্তা দিয়ে হাঁটে। কোশ্চিনকালেও মুনাফিকদের লিস্টে আপনার নাম থাকতে পারে না। তো এই হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বললেন, একবার রাতে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কিয়ামুল লাইল মানে তাহাজ্জুদের নামাজে শরীক হওয়ার সুযোগ পেয়েছিলাম। একা একা নামাজ তিনি করতেছিলেন, হুযায়ফা যে জয়েন করেছেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা বাকারা দিয়ে শুরু করলেন। কোন সূরা? বলেন, সবাই বলেন তো কোন সূরা? কোরআনের সবচাইতে দীর্ঘতম সূরা। আয়াত কত? 286, মানে অনেক বড় সূরা। তো উনি শরীক হলেন, শরীক হওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা বাকারা দিয়ে শুরু করলেন। তো উনি ভাবলেন মনে হয় 100 আয়াত যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুকুতে যাবেন। কত আয়াত যাওয়ার পরে? 100 আয়াত গেল, যায় না রুকুতে। 200 আয়াত গেল, তাও যায় না রুকুতে। 286 আয়াত শেষ, মানে সূরা বাকারাই, তাও রুকুতে যায় না। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা আলী ইমরান শুরু করেছেন, ওইটাও শেষ। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা নিসা শুরু করেছেন। কুড ইউ ইমাজিন দ্যাট? আপনি চিন্তা করতে পারেন? তার মানে এক এক রাকাতে উনি 2 থেকে 3 ঘন্টা, মাঝে মাঝে এমন হয়েছে 2 রাকাতে সারা রাত শেষ কভার করে দিয়েছেন। এবং হুযায়ফা বলেন, আমার কাছে মনে হলো যতক্ষণ তিনি দাঁড়িয়ে তেলাওয়াত করছিলেন ঠিক ততক্ষণ আবার রুকুতে ছিলেন, যতক্ষণ রুকুতে ছিলেন ঠিক ততক্ষণ আবার সেজদায় লুটিয়েছিলেন। 2 রাকাতে পুরো রাত তিনি শেষ করে দিয়েছেন। তাহলে রাতের সালাতে তিনি দীর্ঘ তেলাওয়াত করতেন। সব সময় তিনি তেলাওয়াত মুখর সময় কাটাতেন, দাঁড়িয়ে, বসে, শুয়ে, হাঁটা অবস্থায়, আরোহী অবস্থায়, সব সময়। অজু থাকা অবস্থায়, অজু না থাকা অবস্থায়। অজু চলে গেলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে অজু করে ফেলতেন, কিন্তু অজু নেই ওই অবস্থায়ও তিনি কোরআন তেলাওয়াত করেছেন। ইবনুল কাইয়িম আল জাওজিয়া যাদুল মাআদ ফি হাদি খায়রিল ইবাদ, একটা বিখ্যাত সিরাত গ্রন্থে তিনি বলেন, লাম ইয়াকুন ইয়ামনাহু মিন কিরাআতিহি ইল্লাল জানাবা। গোসল ফরজ হয় যেই পরিস্থিতিতে, ওই পরিস্থিতি ছাড়া কোনো কিছু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআন তেলাওয়াত থেকে বিরত রাখতে পারত না। মানে গোসল ফরজ হয় কোন কারণে আপনারা তো জানেন। এরকম পরিস্থিতি হলে তিনি শুধু তেলাওয়াত করতেন। এছাড়া দাঁড়িয়ে, বসে, হাঁটছেন, আরোহণ করেছেন, অজু আছে কিংবা অজু নেই, সবসময় তিনি কোরআন তেলাওয়াত করতেন। মুআবিয়া ইবনে কুররাহ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন যে আব্দুল্লাহ ইবনে মুগাফফাল তিনি বলেন, একবার আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম যে তিনি উটের উপর চড়ে মক্কা বিজয়ের দিন উট হাঁকাচ্ছেন, উটের উপর বসা। তখন তিনি সূরা ফাতহ তেলাওয়াত করছেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকা আল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। তিনি বলেন যে আমি নিজে 8ম হিজরিতে মক্কা বিজয়ের দিন দেখলাম তিনি উট হাঁকাচ্ছেন আর পড়তেছেন ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, সূরা ফাতহ তেলাওয়াত করতেছেন। সুবহানাল্লাহ। তার মানে দাঁড়িয়ে বসে, অনেকে আমাদেরকে প্রশ্ন করে যে হুজুর শুয়ে শুয়ে কোরআন তেলাওয়াত করা যাবে? মানুষের মনে প্রশ্ন থাকে অনেক। তারপর বলে অজু ছাড়া কি কোরআন তেলাওয়াত করা যাবে মুখস্থ? অনেক প্রশ্নের সম্মুখীন হয়েছে আমি এটা। তার মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে তো আপনি বুঝতে পারলেন যে কোনো কিছু আপনারা আটকাইতে পারবে কোরআন তেলাওয়াত থেকে, এক্সেপ্ট আপনার গোসল ফরজ হয়েছে, তখন পড়বেন না, তখন গোসলটা করে তারপরে পড়বেন। নিজ গৃহে তিনি তেলাওয়াত করতেন। আমরা অনেক সময় শুধু মসজিদে গেলেই কোরআনটা খুলে পড়ি, ঘরে আর পড়ি না। না, ঘরে পড়বেন। তিনি বলেছেন লা তাজআলু বুয়ুতাকুম মাকাবিরা, তোমাদের ঘরগুলোকে কবর বানায় রেখো না। কবরের মধ্যে তো কোনো আমল হয় না, মৃত মানুষ শুয়ে থাকে, পড়ে থাকে, আমল নাই, জিকির নাই, তেলাওয়াত নাই, তো ঘরগুলোকে কবর বানিও না। ফাইন্না শাইতানা ইয়ানফিরু মিনাল বাইতিল্লাযী তুকরাউ ফীহি সূরাতুল বাকারা, যে ঘরে সূরা বাকারা তেলাওয়াত করা হয় ওই ঘর থেকে শয়তান দৌড়ে পালায়। অনেক ঘরে শয়তান ডিস্টার্ব করে, শয়তানের জিনের আসর হয়। অনেক অনেক ফ্যামিলিতে আমাদের কাছে আসে জাদু টোনা, বান, ব্ল্যাক ম্যাজিক, কালো জাদুর যে সমস্যা। আপনি সূরা বাকারা পড়বেন, আল্লাহ তাআলা আপনাকে প্রোটেক্টেড রাখবেন। আপনাদের পরিচিতদের মধ্যে থেকে এরকম ঘটনা শুনছেন না যে ব্ল্যাক ম্যাজিকে আক্রান্ত? কোন সূরা পড়বেন? যারা খুব বেশি আক্রান্ত, অল্প সাউন্ডে সূরা বাকারাটা চালিয়ে ঘুমিয়ে পড়বেন, সারা রাত যেন তেলাওয়াত চলে। কোনো ব্ল্যাক ম্যাজিক আপনার ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ।